বন্ধুরা আসসালামু আলাইকুম, ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি দেখাবো ঢেঁড়সের চপ। ঢেঁড়সের চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। অতি সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। আজকে এই ঢেঁড়সই খুঁজে পেলাম হাতের কাছে, এইটা দিয়ে আজকে ঢেঁড়সের চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর ঢেঁড়স খুব একটা উপকারী জিনিস, আপনারা সবাই খেয়াল করে দেখতে থাকুন। ঢেঁড়সগুলো প্রথমে কেটে নেব, ডুম ডুম করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এভাবে সুন্দর করে কেটে নেব। সবগুলো ঢেঁড়স এক এক করে সবগুলো কেটে নেব। ঢেঁড়স দিয়ে অনেক কিছুই খাওয়া যায়। আজকে ঢেঁড়স ভাজি খাওয়া যায়, চচ্চড়ি খাওয়া যায়, ঝোল খাওয়া যায়। আজকে আমি চপ বানিয়ে দেখাবো। প্রথমেই চপটা বানাচ্ছি ঢেঁড়সের। খুবই সুন্দর হবে না, খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার। কাটা হয়ে এসেছে, এখন চলে যাব রান্নাঘরে। সবগুলো ঢেঁড়স আমার কাটা হয়ে গেছে, হাফ কেজি ঢেঁড়স। এখন এগুলো মশলা মাখাবো। ঢেঁড়সগুলো দিয়ে এখন ঢেঁড়সগুলোর উপরে এখন মশলা দিয়ে মশলা মাখাবো। প্রথমে চালের গুঁড়ো দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশানো আছে, এইগুলো ওর উপরে ছিটিয়ে দেবো সুন্দর করে। এভাবে ছিটিয়ে দেব, দিয়ে মাখিয়ে দেবো। ওর গায়ে একটা আঠা আঠা ভাব আছে, ওই আঠাতে যাতে চালের গুঁড়োগুলো ওর গায়ে লেগে থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো, এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দেব পরে একটু রসুন দেব। সবগুলো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন শুধু রসুন একটু বাদ আছে। রসুনটা একটু পরে দিচ্ছি, আগে এইগুলো সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে তারপরে রসুন বাটাটা দিয়ে আর একটু মাখিয়ে তারপরে নিয়ে চলে যাব চুলায়। চুলায় যেয়ে সুন্দর করে তেলে ভেজে নেব। কত সুন্দর দেখা যাচ্ছে ঢেঁড়সটা। এইগুলো এই যে রসুন বাটাটা এখন দিয়ে দেব। রসুন বাটা দিলে সুন্দর একটা টেস্ট হয়। রসুন বাটাটা সুন্দর করে দিয়ে মাখিয়ে নেব, নিয়ে তারপরে চলে যাব চুলায়। ঢেঁড়স খুবই একটা ভালো জিনিস, খুবই একটা উপকারী জিনিস। ঢেঁড়স খাওয়া ভালো। এখন ঢেঁড়সটা আমরা অন্যভাবে খাই, এখন চপ বানিয়ে খাবো। আজকে চপ বানাবো ঢেঁড়সের। তেল দিয়ে দিলাম প্রথমে কড়াইতে। এখন তেলটা গরম হলে আমি দিয়ে দেব ঢেঁড়সগুলো। তেলটা গরম হয়ে গেছে, এখন ঢেঁড়সগুলো দিয়ে দেব সুন্দর করে। ঢেঁড়সগুলো এখন দিয়ে দেব। হাফ কেজি ঢেঁড়স দুইবারে ভাজবো। ওইগুলো রাখলাম, ওইগুলো আগে ভেজে নিই, তারপরে আবার এগুলো দিয়ে দেবো সুন্দর করে। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে সুন্দর করে লো হিটে ভেজে নিতে হবে।
ভালো করে মুসমুসে হবে, তারপরে সুন্দর করে উঠাই নেব। একবার ভাজা হয়ে গেছে, এবার আবারও প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এগুলো হয়ে গেলে উঠিয়ে নেব। আমার ভাজাগুলো হয়ে এসেছে, এখন এগুলো উঠিয়ে নেব। ঢেঁড়স দিয়ে চপ এই প্রথমেই বানালাম। খুব সুন্দর একটা রেসিপি, সহজ রেসিপি, অত সহজেই হয়ে যায়। একে একে সবগুলো ঢেঁড়স উঠিয়ে নিলাম, নিয়ে আমার হয়ে গেছে। এভাবে আর যেগুলো ছিল এগুলো দিয়ে দিলাম তেলে। এগুলো ভাজা হয়ে যাবে না, একে একে সবগুলো ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নেব, নামিয়ে নেব। আমার সবগুলো ঢেঁড়স এক এক করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিছি। এখন আমার এই ঢেঁড়সের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।